ঈদুল আজহা মানেই ঢাকাই সিনেমায় উৎসব, আর সেই উৎসব এবার হতে যাচ্ছে আরও জমজমাট, আরও উত্তেজনাপূর্ণ। কারণ দীর্ঘদিন পর বাংলাদেশের দুই জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং আরিফিন শুভ মুখোমুখি হচ্ছেন বড় পর্দায়। একদিকে ঢালিউডের একচ্ছত্র সম্রাট শাকিব খান, অন্যদিকে নিজেকে বাণিজ্যিক সিনেমার অন্যতম নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়া আরিফিন শুভ। ফলে এবারের ঈদে বক্স অফিসে জমে উঠতে যাচ্ছে দারুণ এক লড়াই। কে জিতবেন, কার সিনেমা মাতাবে প্রেক্ষাগৃহ, দর্শক কার পাশে দাঁড়াবেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সেই মহারণ নিয়েই। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে 2 দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন শাকিব খান। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একটি প্রতিষ্ঠান। সিঙ্গেল স্ক্রিন হোক কিংবা মাল্টিপ্লেক্স, প্রযোজক, পরিচালক এবং হল মালিকদের কাছে শাকিব মানেই নিশ্চিত ব্যবসা। তার সিনেমা মুক্তি মানেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও রয়েছে তার বিশাল জনপ্রিয়তা। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সব জায়গাতেই তার ভক্ত ছড়িয়ে আছে। এই কারণেই দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সবাই খুঁজছিলেন শাকিব খানের পরবর্তী উত্তরসূরি। অনেকে এসেছেন, অনেকেই চেষ্টা করেছেন, কেউ মাল্টিপ্লেক্সে সফল হয়েছেন, কেউ বা নির্দিষ্ট একটা দর্শক গোষ্ঠী তৈরি করেছেন, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে শাকিবের মতো আধিপত্য এখনও কেউ গড়ে তুলতে পারেননি। তবে যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায়, তাদের মধ্যে অন্যতম আরিফিন শুভ। নায়কোচিত ব্যক্তিত্ব, দারুণ ফিটনেস, শক্তিশালী পর্দা উপস্থিতি এবং বাণিজ্যিক সিনেমার জন্য উপযুক্ত অভিনয়, সব মিলিয়ে শুভ নিজেকে গড়ে তুলেছেন একজন পূর্ণাঙ্গ তারকা হিসেবে। বিশেষ করে অ্যাকশনধর্মী সিনেমায় তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। যদিও সাম্প্রতিক সময়ে তিনি ভারতীয় বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন, এমনকি হলিউড প্রজেক্ট নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে, তবে আপাতত সব আলো এখন তার আসন্ন সিনেমা মালিককে ঘিরে। এবারের ঈদে শাকিব খান আসছেন রকস্টার নিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। বর্তমানে পুরোদমে চলছে শুটিং, খুব শীঘ্রই শেষ হবে ক্যামেরার কাজ। এরপর একে একে প্রকাশ করা হবে সিনেমার অ্যানিমেশন, টিজার, গান এবং ট্রেলার। রকস্টারে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর এবং তানজিয়া মিথিলা। শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে সিনেমাটিতে থাকবে স্টাইল, অ্যাকশন, রোমান্স এবং পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিনোদন। শাকিব ভক্তদের প্রত্যাশাও আকাশ ছোঁয়া। অন্যদিকে আরিফিন শুভর মালিক মুক্তির কথা ছিল গত ঈদ উল ফিতরে, কিন্তু শুটিং অসম্পূর্ণ থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে যায় সিনেমাটি। তবে এবার আর কোনো বাধা নেই। নির্মাতা সাইফ চন্দন নিশ্চিত করেছেন ঈদ উল আজহাতেই মুক্তি পাচ্ছে মালিক। বর্তমানে সিনেমাটির শেষ অংশে শুটিং চলছে, চলতি সপ্তাহেই সম্পূর্ণ হবে পুরো কাজ। এই সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছে বিদ্যা সিনহা মিম। সাপলোডের পর আবারও একসঙ্গে দেখা যাবে এই সফল জুটিকে। দর্শকদের আগ্রহ তুঙ্গে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারের ঈদে সিয়াম আহমেদ, শরীফুল রাজ কিংবা আরফান নিশুর কোনো সিনেমা মুক্তির সম্ভাবনা নেই। অর্থাৎ বক্স অফিসের মূল লড়াই সীমাবদ্ধ থাকবে শাকিব খান এবং আরফিন শুভকে ঘিরেই। এটি নিঃসন্দেহে দর্শকদের জন্য দারুণ সুখবর, কারণ দীর্ঘদিন পর ঈদে দেখা যাবে প্রকৃত অর্থে 2 তারকার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে নতুন উদ্যম। একদিকে প্রতিষ্ঠিত সাম্রাজ্য, অন্যদিকে সিংহাসনের দাবিদার। তবে পর্দার এই লড়াইয়ের বাইরেও বাস্তব জীবনে শাকিব খান এবং আরফিন শুভর সম্পর্ক অত্যন্ত আন্তরিক। কিছুদিন আগেও মুম্বাই যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা হয়েছিল এই 2 তারকার। বিমানে ওঠার আগে লাউঞ্জে দীর্ঘ সময় গল্পে মেতেছিলেন তারা। সেই হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা উচ্ছ্বসিত হয়। প্রতিযোগিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্ব, এটাই প্রকৃত তারকাদের পরিচয়। এখন প্রশ্ন হলো, এই ঈদে কার দাপট বেশি থাকবে? শাকিব খানের অভিজ্ঞতা, তার বিশাল ফ্যানবেস এবং বক্স অফিসের পরীক্ষিত সাফল্য তাকে এগিয়ে রাখে। অন্যদিকে আরফিন শুভ রয়েছে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষুধা, ভিন্নধর্মী উপস্থাপনা এবং শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স। রকস্টার কি ধরে রাখবে শাকিবের রাজত্ব, নাকি মালিক দিয়ে বড় চমক দেখাবেন শুভ? ফলাফল যাই হোক, একটি বিষয় নিশ্চিত, এই প্রতিযোগিতা ঢাকায় সিনেমার জন্য অত্যন্ত ইতিবাচক। সুস্থ প্রতিযোগিতা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়, নির্মাতারা আরো ভালো সিনেমা বানাতে উৎসাহ পান, দর্শক হলে ফিরতে আগ্রহী হন, আর প্রেক্ষাগৃহ ফিরে পায় তার পুরনো জৌলস। তাই এবারে ঈদে আপনি কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন, রকস্টার নাকি মালিক? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ঢাকাই সিনেমার সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।